তিলোত্তমা হত্যার বিচার চাই, এই দাবিকে সামনে রেখে পথে ঘাটে হাটে বাজারে সর্বত্র সক্রিয় থাকতে হবে, না হলে এই মামলা ঠান্ডা ঘরে চলে যেতে পারে। তাই সজাগ ও সতর্ক থাকুন। আজ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে হত্যা ও আবু সিদ্দিক হালদারের পুলিশের অত্যাচারজনিত মৃত্যুর প্রতিবাদে ক্যানিংয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আইএসএফ চেয়ারম্যান বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, বিভিন্ন রাজ্যে সরকারি তথ্য অনুযায়ী 22 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে 1.5 থেকে 2 কোটি মানুষ এই রাজ্যে রুজি রোজগারের তাগিদে আছেন। এখানে তো তারা বহাল তবিয়াতে আছেন, তাহলে আমাদের এখানকার শ্রমিকরা কেন বাইরের রাজ্যে অত্যাচারিত হবেন? সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী কিছু সংরক্ষিত অঞ্চল বাদে এই যে কোনো নাগরিক সর্বত্র কাজের জন্য যেতে পারে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অবিলম্বে কথা বলে এই বিষয়ে তীব্র প্রতিবাদ করুন। তারা যাতে সুরক্ষিত থেকে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করুন। আবু সিদ্দিক হালদারের মৃত্যু প্রসঙ্গে তিনি পুলিশের একাংশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিধায়ক বলেন, কতিপয় পুলিশের জন্য গোটা পুলিশ বাহিনীর দুর্নাম হচ্ছে। ক্যানিংয়ের হেলিকপ্টার মোড় থেকে দিঘির পাড় পর্যন্ত এই মিছিলে আইএসএফ চেয়ারম্যান ছাড়াও দলের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা সহ ক্যানিং ব্লক নেতৃত্ব পথ হাঁটেন। দেখুন, আমরা চাই আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পাক। তার সাথে যে পাশবিক নৃশংস অত্যাচার হয়েছে, তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের ন্যায় আমরা চাই। সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি। আপনারা জানেন, বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, কোনো জায়গায় খুন করা হচ্ছে, কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে, সমস্ত ধরনের অন্যায় অবসান হোক, সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। আমাদের এক সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদারকে কিছুদিন পূর্বে ভোলা থানায় পুলিশ কাস্টডিতে এমন শারীরিক অত্যাচার করেছে, জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে। 2বার পোস্টমর্টম হয়েছে, 2বার পোস্টমর্টমও সরাসরি উল্লেখ আছে তার শরীরে আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্টে এসেছে, তো যে পুলিশরা, যে কালপিটরা এর সাথে যুক্ত আছে, সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলবে, সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা। মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না, দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে, কখনো কোনো থানার ওসি। কি বলবেন, ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আসল মাথাগুলো খুঁজে বার করা হোক। এটা একটা মাথার কাজ নয়, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। কারা কারা ছিল ওই সময় ডিউটিরত, তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে। আর কেন্দ্র রাজ্যের যে অশুভ আঁতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি। যে সিসিটিভি মনিটরিং করতো ওই দিনকে, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এতগুলো বিষয় থাকছে, নাহলে আপনারা বলুন না, এত তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করতে হলো কেন? তড়িঘড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন? তড়িঘড়ি এইগুলোকে করা হলো মানেই বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবে শাসক কিভাবে জড়িয়ে আছে, আমার যতটুকু অবজার্ভ, আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত, এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে, যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল বিভিন্ন ধরনের নেশা করত। ওটির মধ্যে যারা মচ্ছব করত, তাদের চক্ষুস্থল হয়ে উঠেছিল